হ্যালো ফ্যামিলি মেম্বার্স, আসসালামু আলাইকুম। রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের দ্বিতীয় মেধা তালিকা অর্থাৎ দ্বিতীয় মেরিট লিস্টে কিন্তু ডাকা হয়েছে, অর্থাৎ নোটিশে কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। তো চলে যাই নোটিশে কত হাজার বা কত মেরিট লিস্ট পর্যন্ত ডাকা হয়েছে এবং ভর্তি কার্যক্রম কবে থেকে শুরু, কবে শেষ, স্বাস্থ্য পরীক্ষা কবে এবং ভর্তি কার্যক্রম সকল তথ্য নোটিশে দেওয়া হয়েছে। তো নোটিশটি এই ভিডিওতে সকল বৃত্তান্ত আলোচনা করব। তো এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন এবং রাজশাহী ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সকল তথ্য পেতে এই চ্যানেলের সাথেই থাকবে। তো চলে আসলাম তোমাদের সেই নোটিশে, সেটি হচ্ছে যে তোমাদের দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষা গত 20/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 20 তারিখে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন তোমাদের দ্বিতীয় পর্যায়ে প্রার্থীদের ভর্তি করা হবে। এখন তোমাদের প্রকৌশল ও বিভাগসমূহ নগর অঞ্চল পরিকল্পনা বিভাগে তোমাদের ডাকা হয়েছে 1201 থেকে 1668 পর্যন্ত। 1201 থেকে 1668 পর্যন্ত যে সকল শিক্ষার্থী মেরিট লিস্টে রয়েছে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে ডাকা হয়েছে। এবং স্থাপত্য বিভাগে 31 থেকে 60 পর্যন্ত যারা রয়েছে, আর্কিটেকচার বিভাগে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু 31 থেকে 60 মেরিট লিস্টে যারা রয়েছে তাদেরকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে ডাকা হয়েছে। তো এখানে দেখো তোমাদের নগর অঞ্চল অর্থাৎ যে সকল শিক্ষার্থী ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে যারা ভর্তি পরীক্ষা দিয়েছো তাদেরকে কিন্তু 1201 থেকে যে সকল শিক্ষার্থী রয়েছে এবং 1668 পর্যন্ত এর ভিতরে যে সকল শিক্ষার্থী রয়েছে তাদের কিন্তু দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রমের জন্য ডাকা হয়েছে। এবং তোমাদের ভর্তি স্বাস্থ্য পরীক্ষা ভর্তি কার্যক্রম কিন্তু হবে 20/4/2025 20/4/2025 সকাল 9 ঘটিকা থেকে দুপুর 1 ঘটিকা পর্যন্ত এবং রুয়েট গেস্ট হাউসে, স্থান রুয়েট গেস্ট হাউসে, রুয়েটে গেস্ট হাউস রয়েছে, সেখানে কিন্তু তোমাদের ভর্তি কার্যক্রম স্বাস্থ্য পরীক্ষা এবং সকল যাচাই বাছাই সকল কিন্তু এখানেই কিন্তু কার্যক্রম অনুষ্ঠিত হবে। এপ্রিল মাসের 20 তারিখ সকাল 9 ঘটিকা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু তোমাদের এই টাইমের ভিতরে কিন্তু তোমাদের উপস্থিত থাকতে হবে। এখন তোমাদের করণীয় কী? এখন তোমাদের করণীয় যাচাই কমিটি প্রার্থীদের সনদপত্র যাচাইপূর্বক জমা দানের ওই দিনেই স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। অর্থাৎ তোমাদের 20 তারিখ ফেব্রুয়ারি মাসের 20 তারিখে কিন্তু তোমাদের কাগজপত্র সকল কিন্তু তোমাদের যাচাই বাছাই করা হবে এবং ওই দিনেই 20 তারিখে কিন্তু তোমাদের স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরের দিন অর্থাৎ 21 তারিখে কিন্তু তোমাদের 10 ঘটিকার প্রাপ্তর বিভাগে ভর্তির জন্য নির্ধারিত ফি 18,500 টাকা তোমাদের রূপালী ব্যাংকের রুয়েট শাখায় দুপুর 2টার মধ্যে জমা দেওয়ার নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রমে অ্যাটেন্ড হবে পরের দিন অর্থাৎ 20 তারিখে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে, স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের 21 তারিখে এপ্রিল মাসের 21 তারিখে কিন্তু তোমাদের ভর্তি ফি জমা দিতে হবে সকাল 10 ঘটিকার প্রাপ্ত বিভাগ দেখে ভর্তির জন্য। অর্থাৎ তোমাদের কিন্তু পরের দিন 21 তারিখে কিন্তু তোমাদের ডিপার্টমেন্ট অর্থাৎ তুমি কোন সাবজেক্ট পেয়েছো সেটি কিন্তু তোমাদের লিস্ট দেওয়া হবে এবং সেই লিস্ট তোমার সাবজেক্ট দেখে তুমি কিন্তু ভর্তি ফি জমা দেবে 18,500 টাকা, সেটিও আবার তোমাদের রূপালী ব্যাংক রুয়েট শাখায় দুপুর 2টার মধ্যে। এমনকি পারো তোমরা যদি ভর্তি কার্যক্রম শেষেও 20 তারিখে কিন্তু তোমরা ভর্তি ফি জমা দিতে পারবে। তো এখন চলি তোমাদের ভর্তির ক্ষেত্রে যে সকল কাগজপত্র প্রয়োজন। অনলাইন প্রিন্ট ভর্তি ফর্মের কপি, অর্থাৎ তুমি যে অনলাইনে প্রমাণিত প্রিন্টেড ভর্তি ফর্ম করেছো অর্থাৎ অনলাইন ওয়েবসাইট থেকে কিন্তু একটি তোমাদের ভর্তি ফর্ম ফিল আপ করতে হবে, সেটি কিন্তু তোমাদের প্রিন্ট করে নিয়ে যেতে হবে এবং এসএসসির পরীক্ষার মূল সনদপত্র নিয়ে যেতে হবে। এসএসসি পরীক্ষার মার্কশিট অর্থাৎ গ্রেড শিট যেটি নাম্বারপত্র রয়েছে এসএসসি পরীক্ষা সেটি কিন্তু নিয়ে যেতে হবে এবং শিক্ষা বোর্ড কর্তৃক এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড, অর্থাৎ এইচএসসি পরীক্ষা যদি তুমি রেজিস্ট্রেশন কার্ড দিয়ে ভর্তি পরীক্ষা দিয়েছো সেটি কিন্তু তোমাকে নিয়ে যেতে হবে। এইচএসসি পরীক্ষার মার্কশিট নিয়ে যেতে হবে। সর্বশেষ
এইচএসসি পরীক্ষার প্রশংসাপত্র নিয়ে যেতে হবে, অর্থাৎ যে কলেজ থেকে তুমি এইচএসসি পরীক্ষা দিয়েছো সেই কলেজ থেকে তোমাদের কিন্তু প্রশংসাপত্র দেওয়া হয়েছে। পরবর্তী রয়েছে তোমাদের সদ্য স্টুডিও তোলা তোমাদের 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে, এবং স্বাক্ষর সংবলিত তোমাদের রোয়েট ভর্তি পরীক্ষায় যে তুমি ভর্তি পরীক্ষা দিয়েছো লিখিত পরীক্ষায়, সেই লিখিত পরীক্ষায় একটি প্রবেশপত্র রয়েছে, সেই প্রবেশপত্র তোমাকে নিয়ে যেতে হবে। এখন চলি তোমাদের স্বাস্থ্য পরীক্ষা। স্বাস্থ্য পরীক্ষা তোমাদের রাজশাহী প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রুয়েট স্বাস্থ্য কর্মকর্তাদের জমায় গঠিত চিকিৎসা বোর্ড ভর্তির জন্য বিবেচিত হলে প্রার্থী স্বাস্থ্য পরীক্ষা করবেন। অর্থাৎ তোমার যাচাই বাছাইয়ের পর, তোমার কাগজপত্র যাচাই বাছাইয়ের পর 20 তারিখে কিন্তু তোমার স্বাস্থ্য পরীক্ষা রুয়েট কর্মকর্তারাই তোমার স্বাস্থ্য পরীক্ষা বিবেচিত সকল শিক্ষার্থীদের এবং তোমাদের যাচাই বাছাই করা হবে। স্বাস্থ্য পরীক্ষা যদি হৃদরোগ, দৃষ্টি কিংবা শ্রবণ শক্তি কুটি অথবা কোনো প্রকারের শারীরিক মানসিক অক্ষমতা ধরা পড়ে, যার ফলে বিশ্ববিদ্যালয় অধ্যয়ন অথবা পেশাগত, এখানে তোমাদের বলা হয়েছে যে সকল শিক্ষার্থী স্বাস্থ্য পরীক্ষা দিবে তাদের কিন্তু চোখে সমস্যা বা কোনো হৃদরোগ বা কোনো সমস্যা পড়ে, যার কারণে বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত কোনো শিক্ষার্থী বা শিক্ষক মণ্ডলী যাদের সমস্যা হয়, তাহলে কিন্তু তোমার ভর্তি ক্ষেত্রে অনুপযুক্তি বলে বিবেচিত হবে, অর্থাৎ তোমাকে ভর্তি কিন্তু নেওয়া হবে না। এবং তোমাকে ব্লাড টেস্ট করে রিপোর্ট কিন্তু নিয়ে যেতে হবে, সেটি অর্থাৎ তোমাদের বাহির থেকে তোমাদের যে কোনো একটা ডায়াগনস্টিক সেন্টার থেকে তোমাকে কিন্তু ব্লাড টেস্টে একটা রিপোর্ট নিয়ে যেতে হবে। এখন রয়েছে যে সকল শিক্ষার্থী চশমা ব্যবহার করো, কিন্তু তাদেরকেও কিন্তু স্বাস্থ্য পরীক্ষার দিনকে চশমা সাথে নিয়ে যেতে হবে, আরও কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে প্রার্থীর ভর্তি নির্ধারিত স্থানে উপস্থিত না হলে ভর্তি বলে অযোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ ভর্তি তারিখের ভিতরে, অর্থাৎ 20 তারিখের ভিতরে তুমি যদি 20 তারিখ উপস্থিত না হও তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হবে, এবং পরবর্তীতে কিন্তু তুমি ভর্তি আর হতে পারবে না। ভর্তিকৃত ছাত্রছাত্রী নিজে উপস্থিত হলে ভর্তি বাতিল করতে পারবে, অভিভাবক দ্বারা ভর্তি বাতিল করতে পারবে না। অর্থাৎ তুমি যদি ভর্তি বাতিল করতে চাও তাহলে কিন্তু তোমাকে নিজে উপস্থিত হয়ে সশরীরে তোমাকে কিন্তু ভর্তি বাতিল করতে পারবে, কিন্তু তোমার অভিভাবক দ্বারা বা অন্য কোনো দ্বারা তুমি কিন্তু ভর্তি বাতিল করতে পারবে না। এবং ভর্তিকৃত ছাত্রছাত্রীর প্রদত্ত কোনো তথ্য পরিবর্তিত ভুল প্রমাণিত হলে ভর্তি বলে বাতিল, ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে। অর্থাৎ তোমাকে 20 তারিখে যাচাই বাছাই পরে তোমাকে কোনো ত্রুটি পেল না, কিন্তু পরবর্তীতে যদি তোমার কাগজপত্র যদি কোনো ত্রুটি পেয়ে থাকে তাহলে কিন্তু তোমার ছাত্র তথা ভর্তি বাতিল গণ্য করা হবে। এই যে বলা হয়েছে যে ছাত্রত্ব বাতিল বলে গণ্য করা হবে। এখন রয়েছে আরও একটি নির্দেশনা, সেটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ে ভর্তিকৃত প্রার্থীর প্রাপ্ত বিভাগ ও মোট শূন্য আসন এবং তদনুযায়ী পরবর্তী ভর্তির জন্য নির্বাচিত প্রার্থী তালিকা 23/4/2025 মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। অর্থাৎ তোমাদের যে তৃতীয় পর্যায়ে যে মেধা তালিকা প্রকাশ করা হবে, অর্থাৎ তৃতীয় পর্যায়ে তোমাদেরকে যে তোমাদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে সেটি কিন্তু তোমাদের 23 তারিখে প্রকাশ করা হবে, এপ্রিল মাসের 23 তারিখ। কারণ তোমাদের তো এই দ্বিতীয় পর্যায়ে ভর্তি কার্যক্রম শেষ হবে তোমাদের 20 তারিখে, তারপরে তোমাদের 21 তারিখে তোমাদের হচ্ছে যে তোমাদের ডিপার্টমেন্ট যে কে কোন সাবজেক্ট পেয়েছে সেটি লিস্ট দেওয়া হবে, তারপর তোমরা ভর্তি ফি জমা দেবে দ্বিতীয় পর্যায়ে যারা রয়েছে, তারপরে তোমাদের 23 তারিখে কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এখন রয়েছে আসন খালি থাকার সাপেক্ষে ওরিয়েন্টেশন দিন পর্যন্ত ভর্তি প্রক্রিয়া চলমান থাকবে। আসন যদি খালি থাকে কিন্তু তোমাদের ভর্তি প্রক্রিয়া কিন্তু ওরিয়েন্টেশন ক্লাস আগ পর্যন্ত কিন্তু চলমান থাকবে। ভর্তি বাতিলজনিত কারণে কোনো আসন শূন্য হলে প্রার্থীর মেধাস্থান পছন্দক্রমে অনুসারে অটো মাইগ্রেশন চলবে। অর্থাৎ ভর্তি বাতিল হলে যে কোনো শিক্ষার্থী যদি ভর্তি বাতিল করে সেটি কিন্তু অটো মাইগ্রেশন দ্বারা সম্পূর্ণ করা হবে, অর্থাৎ পূরণ করা হবে। তবে কোনো শিক্ষার্থী যদি অটো মাইগ্রেশন বন্ধ করতে চায় তাহলে কিন্তু অটো মাইগ্রেশন বন্ধ করতে পারবে, এবং একবার যদি অটো মাইগ্রেশন বন্ধ করে দ্বিতীয়বার আর অটো মাইগ্রেশন চালু করা সম্ভব না। এবং প্রার্থীর মেধাস্থান ও পছন্দক্রমে সর্বশেষ অটো মাইগ্রেশন সম্পূর্ণ হওয়ার পর প্রাপ্ত বিভাগেই ক্লাস শুরু করতে হবে। অর্থাৎ অটো মাইগ্রেশন যতক্ষণ না তোমাদের চলবে, মানে চলতে থাকবে, ততক্ষণ কিন্তু তোমাদের ক্লাস শুরু হবে না। তোমাদের অটো মাইগ্রেশন বন্ধ হয়ে গেলে তোমাদের ক্লাস শুরু হবে। এবং ভর্তিকৃত কোনো প্রার্থীর বাতিল করতে হলে ভর্তি বাতিলের নিয়মাবলী ওরিয়েন্টেশনের 3 দিন পূর্বে পর্যন্ত তোমাদের ভর্তি বাতিল বলে গণ্য করা হবে, ভর্তি বাতিল করতে পারবে। এবং 3 দিন পর পর্যন্ত তোমাদের যদি ভর্তি বাতিল করো তাহলে কিন্তু তোমাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ভর্তি বাতিল
করতে হবে এবং অন্যান্য সকল তথ্যও কিন্তু তোমাদের ওয়েবসাইটেই দেওয়া হবে। এবং এখানে আরও কিছু সময়সূচি দেওয়া হয়েছে তোমাদের। দ্বিতীয় পর্যায়ে ভর্তি হবে, ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে 20 এপ্রিল 2025। দ্বিতীয় পর্যায়ে ভর্তিকৃত ছাত্রছাত্রীদের প্রাপ্ত বিভাগ প্রকাশ করা হবে, অর্থাৎ কোন সাবজেক্ট কে পেয়েছো সেটি প্রকাশ করা হবে 21/4/2025। আসন খালি থাকার সাপেক্ষে পরবর্তী ভর্তি নোটিশ প্রকাশ করা হবে 23/4/2025। অর্থাৎ আসন যদি খালি থাকে তাহলে 23/4/2025 কিন্তু প্রকাশ করা হবে। এবং সম্ভাব্য ওরিয়েন্টেশন কিন্তু 9/5/2025। তোমাদের ওরিয়েন্টেশন সম্ভাব্য তারিখ দেওয়া হয়েছে 9/5 মে মাসের 9 তারিখে, এবং সম্ভাব্য ক্লাস শুরু হতে পারে তোমার মে মাসের 10 তারিখে। তো তোমাদের এই ছিল দ্বিতীয় পর্যায়ে যে সকল শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে তাদের জন্য শুভকামনা, এবং তারা সঠিকভাবে তোমাদের ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হোক এই কামনা করি। এবং এই চ্যানেলে যদি এই ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটি লাইক দিয়ে পাশেই থাকবে। অসংখ্য ধন্যবাদ।